আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি যে আসনগুলোতে প্রার্থী ঘোষণা করেছে তাতে তরুণদের উপস্থিতি কম বলে হতাশা প্রকাশ করেছেন এনসিপির নেতারা। সোমবার সংবাদ সম্মেলনে তারা বলেছেন, অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে মতৈক্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে যে সময়সীমা বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার, তার সমালোচনা করে দলটির নেতারা বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে এই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গা বাঁচানোর মনোভাব ব্যক্ত করছেন। অতি দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার আমরা দাবি জানাচ্ছি। তিনি দাবি করেন, বিএনপি সংস্কার বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে। সরকারের ভিতরে থেকে যদি আবারও নিজেরাই নিজেদেরকে ঐকমত্য কমিশনের মতো করে ফাংশনাল করে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে ডিলে করার কোনো চেষ্টা করা হয়, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন ঝুঁকিতে পড়বে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের সমালোচনা করেন এনসিপির নেতারা। উনি দুইটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, আমরা ওনাকেও স্বাগত জানাই। কিন্তু একটা দুঃখজনক বিষয়, আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো, এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। তিনি অভিযোগ করেন, আসনে লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে। যদি কোনো বড় দল কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, আপনারা তাদেরকে ভোট দিবেন না। কারণ বাংলাদেশে আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায়। এনসিপির এই নেতার দাবি, দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না। আদেশ জারির সুনির্দিষ্ট তারিখ সরকারের ঘোষণা করতে হবে। ডক্টর ইউনূসের কাছে আহ্বান থাকবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।